বিশ্ববন্দিতা ভারত মাতা, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তিন প্রতিকৃতির উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণাম। সমবেত সুধীজন, মাননীয় দাদা ভাই, দিদি ভাই, আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রতিবারের ন্যায়
এবারও আমরা বনমহোৎসব কার্যক্রম শিশু মন্দিরে তারা পালন করছি। কিন্তু গতবারের অনুষ্ঠানে আমাদের যে শিশু ভাই বোনের উপস্থিতি ছিল, বর্তমানে করোনা পরিস্থিতিতে সেই সব ভাই বোনদের উপস্থিতি আমরা পাইনি, আসাও যাবে না বর্তমান পরিস্থিতিতে। সেই জন্য আমরা কয়েকজন ভাই বোন, অভিভাবক, দাদা ভাই, দিদি ভাই মিলে এই বনমহোৎসব উৎসব পালন করছি। ভারতীয় সংস্কৃতিতে গাছ লাগানো কার্যক্রম বলুন, ধর্মীয় অনুষ্ঠান বলুন, এটা কিন্তু পৌরাণিক যুগ থেকেই চলে আসছে। গাছ যে লাগাতে হয় এটা ভারতীয় সংস্কৃতিতে বিভিন্ন কার্যক্রমের মধ্যে জড়িয়ে আছে। সামনে আসছে দুর্গাপূজা, আপনারা দেখবেন কলাবউ নিয়ে আসা হয়। কলাবউতে আর অন্য কিছু থাকে না, বিভিন্ন গাছে শাখা পল্লব এসে কলাবউকে আনা হয়। অর্থাৎ আমরা অরণ্যের পূজা করছি। ষষ্ঠীর দিন গাছ ষষ্ঠী যাকে বলে, যে গাছ ষষ্ঠীর দিনও আমরা গাছে জল ঢালি। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, বর্তমানে যদিও কমে গেছে, অনেকে গাছ প্রতিষ্ঠা করতে আর তার বংশের সবাই গিয়ে সেই গাছে জল দিয়ে তারপর খাবার গ্রহণ করতেন। ভারতীয় সংস্কৃতি গাছের গুরুত্ব বুঝত, গাছের মূল্যায়ন তারা করতে পেরেছিল। কিন্তু বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এসে আমরা গাছের অবমূল্যায়ন করছি। আমরা শুধু একটা গাছকে তার কাঠের মূল্য কত সেই হিসাবে মূল্যায়ন করছি। কিন্তু একটা গাছ এই পরিবেশকে শুধু আসবাবপত্রের জন্য কাঠ দেয় না, এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য অক্সিজেন সরবরাহ করে। আমরা দেখতে পাবেন সারা বিশ্বে অক্সিজেনের বড় অভাব। বর্তমানে যে করোনা ভাইরাস, তাতেও মুক্ত অক্সিজেনের প্রয়োজন, সেই অক্সিজেনের আজকে বড় অভাব। আর গাছ কি করে, আমাদের পরিবেশ থেকে যে দূষিত কার্বন ডাইঅক্সাইড সেটা শোষণ করে আর আমাদের পরিবেশে অক্সিজেন ফিরিয়ে দেয়। যে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারব না। এই মূল্যায়ন থেকে আমরা সরে এসেছি। আমরা যখন থেকে এই মূল্যায়ন থেকে সরে এসেছি, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বাসা বেঁধেছে। আপনারা জানেন শ্বাসকষ্ট জনিত রোগে বহু লোক প্রতিবার মারা যায়। কিছুদিন আমাদের যানবাহন চলেনি, পরিবেশ অনেকটা দূষণমুক্ত হয়েছিল, অনেক মানুষ প্রাণ খুলে শ্বাস নিচ্ছিল, অনেক জীব জন্তু পশু পক্ষী বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছিল। মুক্ত অক্সিজেনের জন্য আমাদের পরিবেশ সুস্থ হয়েছিল অনেকটা। এই মুক্ত অক্সিজেন আসার জন্য, পরিবেশকে দূষণমুক্ত করার জন্য গাছ লাগানো একটা বড় কার্যক্রম। শিশু মন্দির প্রতিবার এই বার্তা সমাজের কাছে দেয়। আমরা প্রতিবার যেটা করতাম, আশ্রম থেকে অর্থাৎ পরপুরি আশ্রম থেকে গান গাইতে গাইতে গাছ নিয়ে এসে এখানে গাছ বসাতাম। সেই অনুষ্ঠান এবার করা সম্ভব নয়, কিন্তু আমরা এখানে প্রায় 20 থেকে 25টা গাছ আমরা লাগাবো। আর সেই গাছ লাগিয়ে সমাজকে বার্তা দেব যে আপনারাও প্রত্যেকে কমপক্ষে একটা গাছ লাগান। যদি আমাদের বাড়িতে জায়গা না থাকে, ছাদের উপর তবেও একটা গাছ লাগান। জায়গা থাকলে অবশ্যই একটা বড় গাছ লাগান। আমরা যে সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ শিশু যাকে রেখে যাচ্ছেন, তার জন্য অর্থ রাখার থেকে একটা যদি গাছ রেখে যান, তাহলে সে বাঁচতে পারবে। সামনে যে ভবিষ্যৎ আমাদের আসছে, আর আমরা যেভাবে গাছ ধ্বংস করছি সেভাবে যদি আমরা গাছ না লাগাই, তা আমাদের অর্থ থাকা সত্ত্বেও আমরা বাঁচতে পারবো না। আপনারা সবাই টিভিতে পরিসংখ্যান দেখেছেন, আমাদের ভারতবর্ষে অনেক রাজ্য আছে যে রাজ্য আগামী 10 বছর মধ্যে তাদের জল শেষ হয়ে যাবে, পাতালের জল। যে খাবার জল আছে সে জল তারা পাবে না, সোনা দিয়েও জল পাবে না। ভাবনা চিন্তা করুন একটু, টাকা পয়সা দূরে থাক। অর্থাৎ জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ যে জল, সে জল সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ অতি প্রয়োজন। বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করে আমরা প্রত্যেকে যদি গাছ লাগার কার্যক্রমে অংশগ্রহণ করি, শিশু মন্দির যে বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছে গাছ লাগানোর উৎসবের মধ্য দিয়ে, আমরা আশা করব আপনারা সামনের বিপদ উপলব্ধি করে সে বিপদ থেকে আমাদের ভাবি সম্পদ, ভারতের যে সম্পদ, যে শিশু,
যে শিশুদের জীবন সুন্দর করে তোলার জন্য আপনারা প্রত্যেকেই গাছ লাগাবেন, এই আশা রেখে আমি এখানেই শেষ করছি।